নমস্কার বন্ধুরা, ন্যায় দর্শনের এমসিকিউ সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি এখানে ন্যায় দর্শনের উপরে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রত্যেককে বলবো তোমরা নিজেরা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক করতে পারলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই প্রশ্নগুলো আসন্ন 2026 এসএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলেই প্রশ্নগুলোর উত্তর করে আমাকে কমেন্টে জানিও তোমরা নিজেরা কতগুলো ঠিক করতে পারলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন হলো, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? কপিল, গৌতম, কনাদ, পতঞ্জলি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলো গৌতম। গৌতমকে অক্ষপাদও বলা হয়। এই কারণে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন অক্ষপাদ গৌতম। তিনি ন্যায়সূত্র গ্রন্থ রচনা করেছেন। ন্যায় দর্শনের মূল উদ্দেশ্য হল যথার্থ জ্ঞান লাভের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি লাভ করা। ন্যায় দর্শনের প্রধান কয়টি গ্রন্থ? ন্যায় দর্শনের প্রধান গ্রন্থ কয়টি? আমরা সকলেই জানি যে ন্যায় দর্শনের যে প্রধান গ্রন্থ, মেইন যে গ্রন্থ, সেটা একটি, কিন্তু সেই গ্রন্থ কোনটা সেইটা তোমাদের জানতে হবে। এর উত্তর কিন্তু আমি আগের প্রশ্নের এক্সপ্লেনেশনে বলে দিয়েছি। তাহলে যোগসূত্র, ব্রহ্মসূত্র, ন্যায়সূত্র, সাংখ্যকারিকা। ন্যায় দর্শনের প্রধান গ্রন্থ হলো ন্যায়সূত্র। ন্যায় দর্শনের মৌলিক গ্রন্থ হলো ন্যায়সূত্র। এখানে জ্ঞানতত্ত্ব, যুক্তিবিদ্যা, প্রমাণতত্ত্ব এইগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনের চূড়ান্ত লক্ষ্য কি? স্বর্গলাভ, অর্থলাভ, অপবর্গলাভ, সুখ লাভ। ন্যায় দর্শনের চূড়ান্ত লক্ষ্য হলো অপবর্গ লাভ। ন্যায় মতে জীবের পরম পুরুষার্থ হলো বা জীবনের পরম পুরুষার্থ হলো অপবর্গ বা দুঃখের সম্পূর্ণ নিবৃত্তি। যথার্থ জ্ঞানের মাধ্যমে এই মুক্তি লাভ করা সম্ভব। ন্যায় মতে প্রমাণ কয়টি? 2টি, 3টি, 4টি, 6টি। ন্যায় মতে প্রমাণ হলো 4টি: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। নিম্নের কোনটি ন্যায় মতে প্রমাণ নয়? প্রত্যক্ষ, অনুমান, অর্থাপত্তি, শব্দ। অর্থাপত্তি প্রমাণ নয়, কারণ অর্থাপত্তিকে প্রমাণ হিসাবে স্বীকার করে বেদান্ত এবং মীমাংসক দার্শনিকগণ। ন্যায় দর্শনে অর্থাপত্তিকে স্বতন্ত্র প্রমাণ বলা হয় না, বলা হয় এটি অনুমানের অন্তর্গত। ন্যায় মতে পদার্থ কয়টি? 7টি, 9টি, 12টি, 16টি। ন্যায় মতে পদার্থ হলো 16টি: প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, বৃত্তান্ডা, হিত্যাভ্যাস, ছল, জাতি, নিগ্রহস্থান। টোটাল 16টি প্রমাণ। এবং এই 16টি পদার্থ আলোচনা করা হয়েছে এবং ষোড়শ পদার্থের জ্ঞান লাভ হলে তবে নিশ্চয় লাভ হয়ে থাকে বলে দাবি করা হয়। ন্যায় দর্শনের প্রথম পদার্থ কোনটি? সংশয়, প্রমাণ, প্রয়োজন, দৃষ্টান্ত। ন্যায় দর্শনের প্রথম পদার্থ কোনটি? ন্যায় দর্শনের প্রথম পদার্থ হলো প্রমাণ। প্রত্যক্ষ জ্ঞানের করণ কি? শব্দ, উপমান, ইন্দ্রিয়, স্মৃতি। প্রত্যক্ষ জ্ঞানের করণ হলো ইন্দ্রিয়, কারণ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হলেই তবেই জ্ঞান উৎপন্ন হয়। ন্যায় মতে
প্রত্যক্ষ জ্ঞান কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। ন্যায়মতে প্রত্যক্ষ জ্ঞান 2 প্রকার। একটি হলো সর্বিকল্পক প্রত্যক্ষ, অন্যটি হলো নির্বিকল্পক প্রত্যক্ষ। ধোঁয়া দেখে আগুনের জ্ঞান কোন প্রমাণ? শব্দ, প্রত্যক্ষ, অনুমান, উপমান। ধোঁয়া দেখে আগুনের জ্ঞান এটি হলো অনুমান, কারণ হেতু দেখে সাধ্যের জ্ঞান সেটা হলো অনুমান প্রমাণ, কারণ অনুমান প্রমাণে আমরা জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করি। পরের প্রশ্ন, অনুমানের ভিত্তি কি? স্মৃতি, ব্যাপ্তি, সন্দেহ, প্রত্যক্ষ। অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান, আর এই ব্যাপ্তি হলো হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ। ন্যায়মতে অনুমান কত প্রকার? আমরা জানি ন্যায়মতে অনুমান 2 প্রকার, একটা হচ্ছে স্বার্থানুমান, একটা পরার্থ অনুমান। 2 প্রকার অনুমান, কিন্তু এখানে যে অনুমানের প্রকারটির কথা বলা হচ্ছে সেটা কিন্তু মনে রাখবে, এই অনুমানের প্রকারটা হচ্ছে কার্যকারণের উপর নির্ভর করে বলা হচ্ছে। তাহলে কার্যকারণের উপর নির্ভর করে অনুমান কত প্রকার জিজ্ঞাসা করেছে? 3 প্রকার। সেটা হলো পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যতদিষ্ট। এই 3 প্রকার অনুমান স্বীকৃত। তারপরে নদী ফুলে উঠেছে, অতএব উজানে বৃষ্টি হয়েছে, এটি কোন অনুমান? পূর্ববৎ, শেষবৎ, সামান্যতদিষ্ট কোনোটাই নয়। নদী ফুলে উঠেছে, অতএব উজানে বৃষ্টি হয়েছে। তাহলে আমি নদীর ফুলে ওঠা দেখে কার্যকে দেখে কারণের অনুমান করছি, এটা পূর্ববৎ অনুমান, এটা শেষবৎ অনুমান। কেন না, কার্যটাকে দেখে আমি কারণের অনুমান করছি, কার্য পরে থাকে, কারণ আগে, কার্য পরে। তাহলে আমি যেহেতু কার্য দেখে কারণের অনুমান করছি, তাই সেটা শেষবৎ অনুমান। আর যখন আমরা কারণ দেখে কার্যের অনুমান করব, সেটা পূর্ববৎ অনুমান হবে। যেমন মেঘ দেখে বৃষ্টির অনুমান যখন করব। উপমান প্রমাণ কি? না, তুলনার মাধ্যমে জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান, স্মৃতি জ্ঞান, ভ্রম জ্ঞান। উপমান প্রমাণ হলো তুলনার মাধ্যমে জ্ঞান, অর্থাৎ পরিচিত বস্তুর সঙ্গে সাদৃশ্যের ভিত্তিতে অপরিচিত বস্তুর জ্ঞান লাভকে উপমান বলা হয়। শব্দ প্রমাণের উৎস কি? সাধারণ ব্যক্তি, ভ্রমগ্রস্ত ব্যক্তি, আপ্ত ব্যক্তি, শিশু। শব্দ প্রমাণের উৎস হলো আপ্ত ব্যক্তি, আর আপ্ত ব্যক্তি হলো বিশ্বাসযোগ্য ব্যক্তি, আর যিনি সত্যবাদী, যিনি জ্ঞানকে যেইভাবে জানেন সেইভাবে সকলের মাধ্যমে প্রদান করে থাকেন, তিনি হচ্ছে আপ্ত ব্যক্তি। এবং এই আপ্ত ব্যক্তি ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা বর্জিত। ন্যায়মতে আত্মা কেমন? অনিত্য, নিত্য, ক্ষণিক, অবাস্তব। ন্যায়মতে আত্মা হলো নিত্য, অর্থাৎ সর্বব্যাপী এবং জ্ঞানের আশ্রয়। ন্যায়মতে মন কতটি? সর্বব্যাপী, একটি, বহু, অনন্ত। ন্যায়মত অনুসারে মন হলো বহু, প্রত্যেক জীবের পৃথক পৃথক মন রয়েছে, তাই মন হলো বহু। তারপরে প্রশ্ন, ন্যায়মতে মন কেমন পদার্থ? বিভু, অনু, অনিত্য, দৃশ্যমান। ন্যায়মত অনুসারে মন হলো অনুপরিমাণ, অর্থাৎ মন অতি সূক্ষ্ম ও অনুপরিমাণ পদার্থ। পরের প্রশ্ন, সংশয় কি? নিশ্চিত জ্ঞান, দ্বিধাগ্রস্ত জ্ঞান, ভ্রম জ্ঞান এবং স্মৃতি জ্ঞান। সংশয় হলো দ্বিধাগ্রস্ত জ্ঞান। যখন কোনো বস্তু সম্পর্কে 2 বা ততোধিক বিকল্প সমানভাবে উপস্থিত থাকে, তখন সংশয় জন্মায়। অয়ং স্থাণুর পুরুষ বা, এটি স্থাণু অথবা পুরুষ, এই যে জ্ঞান, এটা হলো সংশয়। এবং সংশয় হলো অযথার্থ জ্ঞান।
পরের প্রশ্ন, প্রয়োজন বলতে কি বোঝায়? জ্ঞান, উদ্দেশ্য, তর্ক, স্মৃতি। প্রয়োজন বলতে উদ্দেশ্যকে বোঝায়। যে উদ্দেশ্যের জন্য কোনো কাজ করা হয় তাকেই প্রয়োজন বলে। তারপরের প্রশ্ন, ন্যায়মতে তর্ক কি? সিদ্ধান্ত, সন্দেহ দূর করার সহায়ক বিচার, প্রত্যক্ষ জ্ঞান, ভ্রম। ন্যায়মত অনুসারে তর্ক হলো সন্দেহ দূর করার সহায়ক বিচার, কারণ তর্ক নিজে প্রমাণ নয়, এটি সত্য নির্ণয়ের সহায়তা করে। হেত্যাভ্যাস এর অর্থ কি? প্রকৃত হেতু, ভ্রান্ত হেতু, প্রত্যক্ষ জ্ঞান, স্মৃতি জ্ঞান। হেত্যাভ্যাসের অর্থ হলো ভ্রান্ত হেতু। যেহেতু দেখতে ঠিক মনে হলো প্রকৃতপক্ষে অনুমান প্রতিষ্ঠা করতে পারে না, তাকে হেত্যাভ্যাস বলে। হেতু আভাসা হেত্যাভ্যাসা, হেতুবদ আভাসন্তে ইতি হেত্যাভ্যাস। যা হেতু নয় কিন্তু হেতুর মতো দেখতে, তাকে বলছে হেত্যাভ্যাস। শব্দ নিত্য, কারণ তা দৃশ্যমান। এখানে কোন হেত্যাভ্যাস হয়েছে? সব্যভিচার, বিরুদ্ধ, অসিদ্ধ, বাধিত। শব্দ নিত্য, কারণ তা দৃশ্যমান। শব্দ নিত্য, আমরা জানি যে শব্দ আকাশের গুণ, শব্দ আকাশ থেকে উৎপত্তি হয়। শব্দ যেহেতু উৎপত্তি হয় তাহলে সে নিত্য নয়, সেটা অনিত্য। তাহলে এটা হলো অসিদ্ধ হেত্যাভ্যাস। শব্দ দৃশ্যমান নয়, এটা অসিদ্ধ হেত্যাভ্যাস। তারপরে ন্যায়মতে বিতণ্ডা কি? সত্য অনুসন্ধান, কেবল প্রতিপক্ষ খণ্ডন, নিজমত প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণ। বিতণ্ডা বলতে বোঝায় কেবল প্রতিপক্ষ খণ্ডন। তাহলে বিতণ্ডা নিজ মত বা নিজস্ব মত সেখানে কিছু থাকে না, কেবল প্রতিপক্ষকে যেহেতু খণ্ডন করা থাকে, তাহলে বিতণ্ডা সঠিক উত্তর হবে এখানে অপশান বি। ন্যায়মতে বাদ কি? সত্য অনুসন্ধানমূলক আলোচনা, ঝগড়া, ভ্রম, বিতর্ক। ন্যায়মতে বাদ হলো সত্য অনুসন্ধানমূলক আলোচনা, কারণ বাদে উভয় পক্ষ সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে যুক্তি প্রদান করে। জল্পের উদ্দেশ্য কি? সত্য অনুসন্ধান, জয়লাভ, মুক্তি, জ্ঞান লাভ। জল্পের উদ্দেশ্যটা কি? অপশান বি, জল্পের উদ্দেশ্য হলো জয়লাভ করা। ন্যায়মতে নিগ্রহস্থান কি? পরাজয়ের কারণ, প্রমাণ, আত্মা, মন। ন্যায়মতে নিগ্রহস্থান হলো পরাজয়ের হেতু বা পরাজয়ের কারণ। এই কারণে সঠিক উত্তর হলো এই। বিতর্কে যে কারণে একজন তর্ককারীর পরাজয় ঘটে তাকে নিগ্রহস্থান বলে। ন্যায়মতে দুঃখের মূল কারণ কি? অজ্ঞান, অর্থ, ধর্ম, কর্ম। ন্যায়মতে দুঃখের মূল কারণ হলো অজ্ঞান। মিথ্যা জ্ঞান থেকে উৎপন্ন হয় দোষ, দোষ থেকে উৎপন্ন হয় প্রবৃত্তি, প্রবৃত্তি থেকে হয় জন্ম, এবং জন্ম থেকে উৎপন্ন হয় দুঃখ। ন্যায়মতে মুক্তির উপায় কি? যজ্ঞ, ভোগ, যথার্থ জ্ঞান, ধন সম্পদ। ন্যায়মতে মুক্তির উপায় হলো যথার্থ জ্ঞান, অর্থাৎ যথার্থ জ্ঞান লাভ হলে তবেই অজ্ঞানতা দূর হয় এবং অপবর্গ বা নিশ্চয় লাভ হয়। পরের প্রশ্ন, ন্যায় দর্শনকে আর কি বলা হয়? যুক্তিবিদ্যা, কর্মবাদ, ভক্তিবাদ, অদ্বৈতবাদ। ন্যায় দর্শনকে যুক্তিবিদ্যা বলা হয়। ন্যায় দর্শন হচ্ছে যুক্তি, বিচার এবং প্রমাণ তত্ত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কারণে ভারতীয় দর্শনে যুক্তিবিদ্যার প্রধান শাখা বলা হয় কিন্তু এই ন্যায় দর্শনকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা অবশ্যই জানাবে এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা নিজেরা কতগুলো প্রশ্নর যথার্থ উত্তর দিতে পেরেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।